অজুর নিয়ম। ক ফরয় পদ্ধতি। ১. সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা। এর মধ্যে গড়গড়া কুলি ও নাকে পানি দেয়াও অন্তর্ভুক্ত হবে। ২. কনুই পর্যন্ত হাত একবার ধৌত করা। ৩. সমস্ত মাথা একবার মাসেহ করা। এর মধ্যে কানোদয় মাসেহ করাও অন্তর্ভুক্ত হবে। ৪. ২ পায়ের টাকনু পর্যন্ত একবার ধৌত করা। ৫. এই ক্রমধারা বজায় রাখা, অর্থাৎ প্রথমে মুখমণ্ডল ধৌত করবে, এরপর হাতদ্বয় ধৌত করবে, এরপর মাথা মাসেহ করবে, এরপর পা দুইটি ধৌত করবে। ৬. পরম্পরা রক্ষা করা, অর্থাৎ উল্লেখিত অঙ্গগুলো। পরম্পরা রক্ষা করা, অর্থাৎ উল্লেখিত অঙ্গগুলো ধৌত করার ক্ষেত্রে পরম্পরা রক্ষা করা, যাতে করে ৭. একটি অঙ্গ ধোয়ার পর অপরটি ধোয়ার মাঝখানে স্বাভাবিকের চেয়ে দীর্ঘ সময়ের বিরতি না পড়ে। খ মুস্তাহাব পদ্ধতি, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে বর্ণিত হয়েছে। পদ্ধতি নিম্নরূপ। ১. ব্যক্তি নিজে পবিত্রতা অর্জন ও হাদাস দূর করার নিয়ত করবে, তবে নিয়ত উচ্চারণ করবে না। সকল ইবাদতের ক্ষেত্রেই নিয়তের স্থান অন্তর। ২. বিসমিল্লাহ বলবে। ৩. হাতের কবজিদ্বয় ৩ বার ধৌত করবে। ৪. এরপর ৩ বার গড়গড়া কুলি করবে। গড়গড়া কুলি, মুখের ভেতরে পানি ঘুরানো। বাম হাত দিয়ে ৫. মুখমণ্ডল ৩ বার ধৌত করবে। মুখমণ্ডলের সীমানা হচ্ছে দৈর্ঘ্যে মাথার স্বাভাবিক চুল গজাবার স্থান থেকে ২ চোয়ালের মিলনস্থল ও থুতনি পর্যন্ত। প্রস্থে ডান কান থেকে বাম কান পর্যন্ত। ব্যক্তি তার দাড়ি ধৌত করবে। যদি দাড়ি পাতলা হয় তাহলে দাড়ির ওপর ও অভ্যন্তর উভয়টা ধৌত করবে। আর যদি দাড়ি এত ঘন হয় যে চামড়া দেখা যায় না তাহলে দাড়ির ওপরের অংশ ধৌত করবে আর দাড়ি খিলাল করবে। ৬. এরপর ২ হাত কনুই পর্যন্ত ৩ বার ধৌত করবে। হাতের সীমানা হচ্ছে হাতের নখসহ আঙ্গুলের ডগা থেকে বাহুর প্রথমাংশ পর্যন্ত। অজু করার আগে হাতের মধ্যে আঠা, মাটি, রং বা এ জাতীয় এমন কিছু লেগে থাকলে যেগুলো চামড়াতে পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করে সেগুলো দূর করতে হবে। ৭. অতঃপর নতুন পানি দিয়ে মাথা ও কানদ্বয় একবার মাসেহ করবে। মাসেহ করার পদ্ধতি হচ্ছে পানিতে ভেজা হাতদ্বয় মাথার সামনে থেকে পেছনের দিকে নিবে, এরপর পুনরায় যেখান থেকে শুরু করেছে সেখানে ফিরিয়ে আনবে। এরপর ২ হাতের তর্জনী আঙ্গুল কানের ছিদ্রতে প্রবেশ করাবে এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পিঠদ্বয়ে মাসেহ করবে। আর মহিলার মাথার চুল ছেড়ে দেয়া থাকুক কিংবা বাঁধা থাকুক, মাথার সামনের অংশ থেকে ঘাড়ের ওপর যেখানে চুল গজায় সেখান পর্যন্ত মাসেহ করবে। মাথার লম্বা চুল যদি পিঠের ওপরে থাকে সে চুল মাসেহ করতে হবে না। ৮. এরপর ২ পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। টাকনু বলা হয় পায়ের গোছার নিম্নাংশের উঁচু হয়ে থাকা হাড্ডিদ্বয়কে। এমন নতুন নতুন নামাজের ভিডিও ও ইসলামিক ভিডিও পেতে আমাদের আল আকসা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।